হ্যালো বন্ধুরা, বিদেশি বাঙালিয়ানার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কানাডা এডমন্টন শহরের একটা নতুন গল্প করব। তোমরা জানো এখানে বেশি সময়টাই থাকে শীতকাল, আর শীত আসতে আর মাত্র 1.5 মাস বাকি। আর যতদিন না শীত আসে এই গরমকালটা চলে এখানে নানা ধরনের মেলা, নানা অনুষ্ঠান। এখানকার মানুষ যতটা পারে এই অল্প সময়ের মধ্যে খুব এনজয় করে নেয়। আগের উইকেন্ডে আমরা গেছিলাম এখানের আরও একটা মেলা, ক্যালিডো আর্ট ফেস্টিভ্যালের। আর এবছরে এটা ছিল 20তম ক্যালিডো আর্ট ফেস্টিভ্যাল। পরিবারের সকলে মিলে আনন্দ করার একটা দারুণ জায়গা। এই ফেস্টিভ্যালে সমস্ত ধরনের আর্টকে স্বাগত জানানো হয়। গান, নাচ, থিয়েটার, সার্কাস, ভিজুয়াল আর্টসের মতো নানা রকমের আর্টসকে এখানে স্বাগত জানানো হয়। সাধারণত উইকেন্ডেই হয়ে থাকে এই অনুষ্ঠান। 2 দিন ধরে সকাল থেকে সন্ধ্যে অবধি চলে অনুষ্ঠানগুলি। আর এখানে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য থাকে না, এটা পুরোপুরি ফ্রি সকলের জন্য। এবার তোমাদের বলি এখানে কি কি ছিল। নানা রকম হাতের তৈরি জিনিসপত্র, ব্যাগ, শীতের তৈরি জিনিস এবং হাতের, কানের, গলার নানা রকম সুন্দর সুন্দর জুয়েলারি, যেগুলো এখানকার সকলে হাতে বানিয়েছে। এছাড়াও সুন্দর সুন্দর কিছু হাতের কাজ, হ্যান্ডমেড কালার, ড্রয়িং, সব কিছু দিয়ে সাজানো ছিল এই জায়গাটা। আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্যও ছিল নানা রকম ব্যবস্থা। Sleeping like a thief, the curiosity, get the Cadillac, you see. জানো এখানে কিছু ব্যাগ আর তার সাথে এই বাঁশিগুলো দেখে আমার মনে পড়ে গেল আমাদের শান্তিনিকেতনের কথা। আরও এখানে ছিল রাস্তায় সকলে ড্রয়িং করছে, নিজের নিজের মতো পছন্দের কিছু একটা ড্রয়িং তারা করছে, আর রাস্তাটা এইভাবেই সেজে উঠছে। আর হচ্ছে বললাম আর্ট ফেস্টিভ্যাল, যেখানে গান, নাচ, থিয়েটার সব কিছু আছে। সেরকম আছে সার্কাসও। রাস্তার মধ্যে দেখানো হচ্ছে নানা রকমের ব্যালেন্সের খেলা। অনুষ্ঠানে আরও একটি আকর্ষণীয় জিনিস ছিল, সেটা হলো নানা রকমের গাড়ির এক্সিবিশন। যে গাড়িগুলো হয়তো আমরা সামনে থেকে কখনো দেখিনি, হয়তো টিভির পর্দায় দেখেছি বা খবরের কাগজে, সেই ধরনের নানা রকমের গাড়ি এক্সিবিশন দেখতে পেলাম। আর আমার সৌভাগ্য হয়েছিল তার মধ্যে একটা গাড়ি একটু চড়েও দেখে নেওয়া। এছাড়াও বাচ্চাদের জন্য ছিল এন্টারটেনমেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর আমরা সব শেষে আইসক্রিম খেয়ে শেষ করলাম আমাদের ঘোরা। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।